আসসালামাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজ চলে আসলাম সকালের নাস্তা নিয়ে। এখানে আমি আটা ময়দা নিয়েছি, খামির করে রুটি করে নেব। আর নিয়েছি আলু। এখানে আমি আলু সাদা তরকারি করব। আপনারা রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। তরকারির জন্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখন সর্ষের তেল সামান্য পরিমাণ। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে, টমেটোর আর কাঁচা লঙ্কার কোঁচা, মতো নুন। ভালো করে একটু ভেজে ভেজে নেব। তরকারিটা যদি পুরো সাদা খেতে চান তাহলে টমেটোটা না দিলেও চলবে। আমি দিলাম, একটু হালকা কালার আসবে, খেতেও ভালো লাগবে। টমেটোটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এখন আলু। আলুটাও আমি একটু সামান্য একটু ভাজা ভাজা করে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ সিদ্ধ করে নেব। ওইদিকে আমার তরকারিটা হচ্ছে, এইদিকে আমি আটা ময়দা খামিরের জন্য জল বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। জলটা আমার ফুটে গেছে, দিয়ে দেবো এবার আটা ময়দা। গ্যাসটা এখন আমি নিভিয়ে দেবো। আটার ময়দাটা এখন আমি নেড়ে ঠান্ডা করে নেব। এবারে আমি হাত দিয়ে মেখে নেব। আটা আমি ভালো করে মেখে নিয়েছি। আটার আমি লেচি কেটে নিয়েছি, এবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তরকারিও আমার আলু গলে গেছে, সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। নেড়ে চেড়ে আমি এবারে গ্যাসটা চাপা দিয়ে রেখে দেবো। এবারে আমি রুটিটা করে নেব। রুটিটা আমার হয়ে গেছে। আমি গ্যাসেতে তাওয়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো রুটি। রুটিটা এবারে আমি এক পিঠ উল্টে নেব। আমি কাপড় দিয়ে সেঁকে নিচ্ছি, আপনারা পারলেন খুন্তি দিয়ে সেঁকে নেবেন। রুটিটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো রুটি আমি করে নেব। সাদা আলুর তরকারি আর খামি করা রুটি আমার একদমই রেডি। দেখুন কত সুন্দর হয়েছে। খামি করা রুটি এইভাবে করে নিলে কত সুন্দর নরম, হাতের মুঠোয় পুরো চলে আসছে। কত সুন্দর হয়েছে। আপনারা এই খামি করা রুটি শুধু আটা বা শুধু ময়দারও করে নিতে পারেন। আমি আটা ময়দা দুটো মিক্স করে করেছি। আর এই সাদা আলুর তরকারি আপনারা রুটি বা লুচির সঙ্গেও খেতে পারেন, খুব ভালো লাগে। আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের এই পর্যন্ত, আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।